প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুশীলন 3.2 এর সূত্রের সাহায্যে গণনির্ণয়ের ছোট অঙ্কটা সমাধান করাবো। এটা খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক। জাস্ট যদি তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে আমাদের বলছে 2a - b - 3c এর গণনির্ণয়। তো দেখো, এটা আমি কিন্তু সমাধান করে রাখছি, জাস্ট তোমরা একটু বুঝে নেবা তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো, ছোট গ নাম্বারটা আমরা এখানে 2a - b - 3c এর গণনির্ণয়। তাহলে 2a - b - 3c হোল কিউব, এটা আমরা গণ দিলাম। এখন দেখো, এটাকে আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই দুইটাকে আমরা একটা করব, আর -3c এটা হচ্ছে আলাদা থাকবে। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়া হোল কিউব দিলাম। কেন? কারণ এই দুইটা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, যার জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা এই যে এই পুরোটুকু আমরা কি ধরবো? a, আর এটাকে ধরবো b। তাহলে আমাদের a - b হোল কিউব, a - b হোল কিউবের সূত্র কিন্তু আমাদের সকলেরই জানা। a - b হোল কিউবের সূত্র কি? আমরা জানি a কিউব - 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। এই সূত্রটা কিন্তু আমরা জানি। জাস্ট এই সূত্রটা আমরা এখানে বসাবো। দেখো, এটাকে যদি a ধরি মাইনাস এটাকে যদি b ধরি, তাহলে হচ্ছে a - b হোল কিউব। তাহলে লিখতে পারি a কিউব - 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। জাস্ট সূত্রটা আমরা এখানে বসাইলাম। আবার বলতেছি, দেখো, a কিউব - 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। জাস্ট এখানে আমরা এই লাইনটার সূত্রটা বসালাম। এখন দেখো, আবার এই ছোটোটাকে আমরা a ধরবো, আর এটাকে বিটাকে b ধরবো। তাহলে a - b হোল কিউব। আবার সূত্র বসাও, a কিউব - 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। জাস্ট আমরা এই পর্যন্ত কিন্তু করলাম, ঠিক আছে? তারপরে দেখো, আমরা এই পর্যন্ত সূত্রটা বসাই আমরা এই পর্যন্ত আসলাম। তাহলে a কিউব - 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, এই পর্যন্ত। এখন দেখো, মাইনাসের -3 এর 3, আর এটা 2 এর যদি আমরা a ধরি আর এটারে b ধরি, তাহলে a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ারের সূত্র কি? আমরা লিখতে পারি a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। এটার সূত্রটা আমরা লিখতে পারলাম এটা, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তারপরে 3c ঠিকই থাকবে, প্লাসের প্লাস ঠিকই থাকবে। তারপরে এখানে আমাদের 3, তারপরে এখানে দেখো 3 দিয়া যদি আমরা 2-র সাথে গুণ করি, তাহলে 3 দুগুণে 6, আর সাথে হচ্ছে a, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3-এর সাথে b-র গুণ, তাহলে হচ্ছে 3b। আশা করি বুঝতে পারছো। আর এখানে দেখো 3 দুইবার গুণ করলে হচ্ছে আমাদের কত? 3 দুইবার গুণ করলে হচ্ছে 9, আর হচ্ছে c স্কোয়ার। তারপরে মাইনাসের মাইনাস, এখানে দেখো 3 3বার গুণ, তাহলে 3 3বার গুণ করলে হচ্ছে 27, আর c কিউব। তাহলে আমরা 27c কিউব লিখলাম। আশা করি এই নাম্বার লাইনটা বুঝতে পারছো। এখন দেখো, আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করব পরবর্তী লাইনে। 2 যদি 3বার গুণ করি তাহলে আমাদের 8, আর a কিউব। তারপরে দেখো, মাইনাসের মাইনাস, 3 এর 3 লিখলাম। 2 দুইবার গুণ করলে 4, এর সাথে a স্কোয়ার, আর হচ্ছে b। তারপরে দেখো, প্লাসের প্লাস, এইটা আমরা একবারে গুণ করলাম, 3 দুগুণে 6, আর হচ্ছে a, তারপর হচ্ছে b স্কোয়ার। তারপরে দেখো, আমাদের মাইনাসের মাইনাস, আর এই b কিউবের সাথে b কিউব, আর -3 এর সাথে -3। তারপরে দেখো, এখানে 2 যদি আমরা দুইবার গুণ করি তাহলে হচ্ছে 4a স্কোয়ার, আর এর সাথে এর গুণ করলে a স্কোয়ার, মাইনাসের মাইনাস, আর এই সবগুলো যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, আর a b, তাহলে হচ্ছে 4ab। তারপরে দেখো, প্লাসের প্লাস b স্কোয়ারের b স্কোয়ার, এই ব্র্যাকেটটা উঠে গেছে যেহেতু আমরা এখানে কাজ করে ফেলছি। তারপরে 3cর 3c, প্লাসের প্লাস। এখন দেখো, এই 9-এর সাথে আমাদের 6-এর গুণ, 9-এর সাথে 6 গুণ করলে আমাদের হচ্ছে 6 নং কত? 54, থাকে হচ্ছে a, আর হচ্ছে c স্কোয়ার। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, 9-এর সাথে 3 গুণ, 3 নং 27, আর হচ্ছে b, আর হচ্ছে c স্কোয়ার। জাস্ট এইগুলো আমরা গুণ করে দিলাম। তারপরে মাইনাসের মাইনাস, তারপর হচ্ছে 27c কিউব। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো আরেকটা লাইন আছে, তো এই লাইনটা যদি আমরা সমাধান করি তাহলেই কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। তো এখানে আমরা সমাধান করে রাখছি। তো
তো দেখো এখন আমরা পরবর্তী লাইনে দেখো 8a³ ঠিকই রাখলাম, মাইনাসটা দিয়ে দিলাম, আর এই সবগুলো গুণ আছে, 3 আর 4 গুণ করলে হচ্ছে 12 স্কোয়ার তারপরে প্লাসের প্লাস, এখানে দেখো 6ab² ঠিকই থাকবে, 6ab² ঠিকই থাকবে, -b³ আমাদের ঠিকই থাকবে। তো দেখো এইখানে একটু দেখো -3, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এই পর্যন্ত, আর হচ্ছে কি এই 3-র সাথে এইটার গুণ, তাহলে 3-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হচ্ছে 3 × 9c, এই 9cর সাথে আমরা কি করব, এই 4টা গুণ করব। দেখো কিভাবে করা যায়, সহজভাবে করতে গেলে 3-এর সাথে 4 গুণ, 3 × 4 = 12 স্কোয়ার, আর হচ্ছে তাহলে 12-র সাথে 3 গুণ, 3 × 12 = 36, আর হচ্ছে a²c, তাহলে আমরা লিখতে পারি 36a²c, মাইনাসে প্লাস দিলাম আমরা প্লাস, 3 × 12ab, সাথে 3 × 12 = 36 abc, এই 3টা কিন্তু এই ব্র্যাকেটের সাথে আমাদের গুণ করতে হবে। তারপরে দেখো মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 3-এর সাথে 3 গুণ, 3 × 9c, আর হচ্ছে b², এই যে 9b²c আমরা লিখলাম। তারপরে দেখো প্লাসের 54 ac² ঠিকই থাকবে, -27b²c ঠিকই থাকবে, এবং 27c³ ঠিকই থাকবে। তো তুমি চাইলে এটাকে সাজিয়েও লিখতে পারো, কিন্তু এখানেও আনসার রাখতে পারো। তো এই ছিল আমাদের সম্পূর্ণ সমাধান। আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।